योगानन्द प्रेमानन्द सन्ने भूये च पार्षदः रामकृष्ण गतप्राणा सर्वां सम्प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 33। বেলুড় মঠ, 23শে ভাদ্র, রবিবার, 1330, 9 সেপ্টেম্বর 1923। আজ রবিবার। মহাপুরুষ মহারাজ নিজ ঘরে বিছানায় বসিয়া আছেন। বেলা আন্দাজ 9টা হইবে। ভক্তেরা অনেকেই আসিয়াছেন এবং নানা প্রসঙ্গ হইতেছে। জনৈক ভক্ত একটু কৌতূহল পরবশ হইয়া মহাপুরুষজিকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আপনার বয়স কত হবে? মহারাজ, এ দেহের বয়স জিজ্ঞাসা করছো? তা তো ঠিক জানি নে, তবে বোধ হয় 70-72 বৎসর হবে। ভক্ত, তাহলে তো আমার বয়সের প্রায় 3 গুণ। মহারাজ, তা হবে 3 গুণ? 3 গুণ কেন? অনাদিকাল থেকেই তো আমি আছি, অনাদি অনন্ত নিত্য অজর অমর আত্মা। সকলের ভিতরই রয়েছেন সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব চৈতন্যদেব। আর এই যা 10, 20, 50, 100, 200 এসবই মাইক। তিনি তো চিরকালই রয়েছেন একইভাবে, সত্যস্বরূপ সনাতন পুরুষ। এই জগৎটা হলো মায়াময় এবং এই মায়াময় অনিত্য জগৎটাকে সত্য বলে মনে করেই তো যত গোল। মরু মরীচিকায় সত্যিকার জল আছে মনে করে মৃগগুলি টকাস টকাস করে লাফিয়ে গিয়ে পড়ে। দূর থেকে দেখায় যেন অনন্ত জলরাশি, আর তাতে ঢেউ খেলে যাচ্ছে। তাতেই মুগ্ধ হয়ে জল পাবার আশায় মৃগগুলি ছুটে গিয়ে তাতে পড়ে আর প্রাণ হারায়। তেমনি এই মায়াময় অনিত্য জগৎটাকেও সত্যি বলে মনে করে মানুষ তাতে জ্বলে পুড়ে মরছে। একদিন এই দুনিয়া যে ছেড়ে যেতে হবে তা একটিবার ভুলেও ভাবে না। সব পাকা বন্দোবস্ত করতে চায়। পাকা বাড়ি, পাকা ঘরদোর, সব পাকা। আরে বাবা, যতই পাকা করো না কেন, কদিন? উপস্থিত একজন বৃদ্ধ ভদ্রলোককে লক্ষ্য করিয়া বলিলেন, একবার যান, গঙ্গায় হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে একটু বসুন। ঠাকুর ঘরকে আমরা কৈলাস করে রেখেছি, বৈকুণ্ঠ করে রেখেছি। ওখানে ঠাকুর রয়েছেন, মা রয়েছেন, স্বামীজি মহারাজ, বাবুরাম মহারাজ, যোগীন মহারাজ সকলেই রয়েছেন। আমি তো যখন ঠাকুর ঘরে যাই মনে হয় যেন কৈলাসে এলুম। মাঝে মাঝে গিয়ে বসি আর আনন্দে প্রাণ ভরে যায়। নিকটস্থ জনৈক সন্ন্যাসীকে জিজ্ঞাসা করিলেন, তুমি কখন ঠাকুর ঘরে যাও? সন্ন্যাসী, সকালে 9টা-10টার সময় আর সন্ধ্যাবেলা। মহারাজ, ভোরে যাও না? সন্ন্যাসী, না মহারাজ, ভোরবেলায় বিছানায় বসে ধ্যান করি। মহারাজ, বিছানায় বসে কেন? সকালে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করবে। বিছানায় বসতে যাবে কেন? ও ভালো নয়। অবশ্য অন্যত্র যদি বসবার কোনো সুবিধা না থাকে সে স্বতন্ত্র কথা, তখন বরং বিছানায় বসবে। বিছানায় বসলেই আলিস্যি আসে আর ঘুম পায়। এ আমাদের খুব এক্সপিরিয়েন্স আছে। বিছানা আর বালিশগুলো যেন টেনে শুইয়ে ফেলে।
আমি তো পারতপক্ষে বিছানায় বসিনি। ভোরবেলা যখন দেখি যে ঠাকুরঘর খোলা হয়নি, তখন খানিকক্ষণ বিছানায় বসি। পরে ঠাকুরঘর খোলা হলেই সেখানে চলে যাই। আর আনন্দ! ওই তো হলো ধ্যান ভজনের প্রকৃষ্ট সময়। চারিদিক নিস্তব্ধ, নীরব, সমগ্র প্রকৃতি শান্ত, মন অল্পেতেই ধ্যানস্থ হয়। আমার তো 3টে বাজলেই ঘুম ভেঙে যায়, তা যখনই শুই নে কেন। ঠাকুরকে দেখেছি রাত 3টে বাজলে আর কিছুতেই ঘুমোতে পারতেন না। অমনি তার ঘুম খুব অল্প ছিল, 1 ঘন্টা 2 ঘন্টা হলো তো ঢের। উঠেই ভগবানের নাম করতে শুরু করে দিতেন। কখনো ওঙ্কার ধ্বনি, কখনো বা হাততালি দিয়ে মায়ের নাম, বা বেরিয়ে বেরিয়ে হরিনাম করতেন। তার ঘরে আমাদের যারা থাকতো সকলকে ডেকে তুলে দিতেন। বলতেন, ওরে তোরা উঠলি, ওঠ, একবার উঠে ভগবানের নাম কর। এই বলে সকলের কাছে গিয়ে গিয়ে তুলে দিতেন। আর তার তো ওদিকে ক্রমাগত নাম গান চলেছে, মাতোয়ারা ভাব। কখনো নাম করতে করতে পাশের বারান্দায় বেরিয়ে পড়তেন। বালকের মতো উলঙ্গ, বাহ্যিক কোনোই হুঁশ নেই। কোনো কোনো দিন আবার কীর্তন শুরু করে দিতেন, সঙ্গে খোল করতাল বাজত। আমরাও তাতে যোগ দিতাম। তিনি বেশিরভাগই নাম কীর্তন করতেন, আর মাঝে মাঝে নিজেই আখর দিতেন, কখনো বা ভাবাবেশে নাচতেন। আহা, সে কি মনোহর নৃত্য! সে সময় যেন অন্য লোক, তাকে চেনা যেত না। আহা, সে যে কি ভাবুকতা বলে বোঝাবার নয়। তার কণ্ঠস্বরও খুব মিষ্টি ছিল, অমন মধুর কণ্ঠ আর কারো শুনিনি। ওইভাবে চলতো সকাল পর্যন্ত। সকলেই মাতোয়ারা হয়ে যেত, কেবল নাম আর নাম, যেন বৈকুণ্ঠ ধাম। কি আনন্দেই না তার কাছে আমরা ছিলাম। ঠাকুরের কথা স্মরণ করিয়া মহাপুরুষটি ভাবস্থ হইয়া পড়িলেন, আর যেন কথা বলিতে পারিতেছেন না। বেলুড় মঠ, 10ই চৈত্র, রবিবার, 1330, 23শে মার্চ 1924। রবিবার বিকালবেলা মহাপুরুষ মহারাজের ঘরে বহু ভক্তের সমাগম হইয়াছে। তিনি কাহাকেও কুশল প্রশ্নাদি করিতেছেন, কাহারও বা প্রশ্নের জবাব দিতেছেন, কিন্তু মন যেন সর্বদাই অন্তর্মুখ। প্রায় 3টার সময় একদল ভক্ত দক্ষিণেশ্বর হইতে আসিয়া মহাপুরুষ মহারাজের ঘরে প্রবেশ করিলেন। তাহাদিগকে দেখিয়াই মহাপুরুষজি আনন্দে বলিয়া উঠিলেন, এই যে, এসো, তোমরা সব কোত্থেকে? তাহারা ভক্তিভরে প্রণাম করিয়া বসিলে জনৈক ভক্ত বলিলেন, আমরা আজ দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, ওখানে দর্শন আদি করে মার প্রসাদ পেয়েছি, বেশ আনন্দে দিনটি কাটিয়ে এলাম। ঠাকুরের ঘর, পঞ্চবটী, বেলতলা প্রভৃতি স্থানে গিয়ে মনে হলো যে এসব স্থানেই তো ঠাকুর কত সাধনা করেছিলেন। মহারাজ, তা বই কি, ঠাকুর প্রায় 30 বৎসর কাল ওই স্থানে বাস করেছিলেন। কত রকমের সাধন ভজন, কত ভাব মহাভাব ওখানে হয়ে গেছে। ওই যে ঠাকুরের ঘর, ও কি কম স্থান গা? আমার মনে হয় দক্ষিণেশ্বরই কাশী, অন্য কিছু মনে হয় না। তাই মধ্যে মধ্যে যাই, সর্বদা যেতে পারি নে। এখান হতেই রোজ প্রণাম করি। অমন স্থান কি আর আছে? কাশী যেমন এ সংসারের মধ্যে নয়, দক্ষিণেশ্বরও তাই। ভক্ত, মহারাজ, আপনারা কাশীপুরে যখন এসেছিলেন না। ভক্ত, মহারাজ, আপনারা কাশীপুরে কখন এসেছিলেন এবং কি করেই বা স্বামীজি মহারাজ মঠ গড়ে তোলেন, সেসব প্রসঙ্গ আপনার নিকট শুনতে খুবই ইচ্ছা হয়।
মহাপুরুষ মহারাজ একটু চুপ করিয়া রহিলেন, যেন মনকে ধীরে ধীরে বহির্জগতের দিকে টানিয়া আনিতেছেন। পরে আস্তে আস্তে বলিলেন, ঠাকুরের যখন গলার অসুখের খুব বাড়াবাড়ি, তখন চিকিৎসা ও সেবাদির সুবিধা হবে বলে তাকে শ্যামপুকুর হতে কাশীপুর বাগানে আনা হলো। আমরা সকলেও তার সেবা করবার জন্য তখন আসি। পরে ক্রমে সেখানেই ঠাকুরের দেহত্যাগ হলো। ভক্ত: ঠাকুরের যে দেহত্যাগ হয়েছিল আপনারা তা বুঝতে পেরেছিলেন? মহারাজ: না, প্রথমটায় আমরা কেউই তা বুঝতে পারিনি। আমরা মনে করছিলাম যে ঠাকুর সমাধিস্থ হয়েছেন, কারণ তার কখনো কখনো এমন গভীর সমাধি হতো যে 2-1 দিন পর্যন্ত সে অবস্থায় থাকতেন। তাই ঠাকুর সমাধিস্থ হয়েছেন মনে করে আমরা খুব নাম শোনাতে লাগলুম। এইভাবে সারা রাত কেটে গেল, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। পরদিন সকালে ডাক্তার মহেন্দ্র সরকারকে খবর দেওয়া হলো। তিনি এসে নানা রকম পরীক্ষাদি করে বললেন যে ঠাকুর দেহ রক্ষা করেছেন। জীবনের কোনো রকম চিহ্ন তিনি পেলেন না। তিনি আমাদের ঠাকুরের ফটো রাখতে বললেন। আমরা তা করলাম। তারপর বেলা 4টা 4:30টার সময় কাশীপুর শ্মশানে নিয়ে গিয়ে তার দেহের সৎকার করা হয়। ভক্ত: তখন বোধ হয় খুব স্ট্রেন ও কষ্টের মধ্যে আপনাদের দিনগুলি গিয়েছে? মহারাজ: কই, স্ট্রেন বা কষ্ট বলে আমাদের তো তখন কিছুই মনে হতো না। আমরা একভাবে তখন দিন কাটাচ্ছি। ঠাকুরের সেবা, ধ্যান, জপ এবং তপস্যা দিতে এত মত্ত হয়ে থাকতুম যে দিন রাত কোন দিক দিয়ে যেত তার হুঁশই অনেক সময় থাকতো না। সে এক সময়ই গেছে। ঠাকুরের দেহত্যাগের পর ক্রমে ক্রমে প্রায় সকলেই বাড়ি গেলেন, কিন্তু গোপালদা, লাটু আর আমি গেলুম না। স্বামীজিও বাড়ি গেলেন, কিন্তু সর্বদা যাতায়াত করতেন ও খবরাখবর নিতেন। শ্রী শ্রী ঠাকুরের ভস্মাস্থি রাখা হয়েছিল, তাই আমরা রোজ পুজো করতুম। আমরা তখনও কাশীপুরের বাগানেই আছি, কারণ সেই মাসের ভাড়ার দরুন তখনও কয়েকদিন বাকি ছিল। তখন স্বামীজি প্রভৃতি আমরা সকলে পরামর্শ করলুম যে গঙ্গার তীরে কোনো স্থানে তাঁর অস্থি সমাহিত করতে হবে, কারণ ঠাকুরের তাই অভিমত ছিল, কিন্তু তেমন স্থান খুঁজে পাওয়া গেল না। এদিকে রামবাবুও ওইসব অস্থি কাকুরগাছিতে নিয়ে যাবার উদ্যোগ করিতে লাগিলেন, কিন্তু আমাদের সকলের মনেই খুব কষ্ট হতে লাগলো, বিশেষ এই ভেবে যে তাহলে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করা হয় না। আমরা বলরামবাবুকে খবর দিলুম যে তিনি যেন একটা কলসি নিয়ে আসেন। খবর পেয়েই তিনি এলেন। আমরা সেই রাত্রেই ভস্মাবশেষ থেকে সব অস্থি বার করে নিয়ে কলসিতে ভরে কাদা দিয়ে মুখ বন্ধ করে কলসিটি বলরামবাবুর বাড়িতে পাঠিয়ে দিলুম। তাদের বাড়িতে নিত্য ঠাকুর সেবা হতো। সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অস্থিরও পুজো হতে লাগল। রামবাবু ইতোমধ্যে অবশিষ্ট যে ভস্ম ছিল তাই কাকুরগাছিতে নিয়ে গেলেন। অস্থি বার করে নেওয়ার কথা আমরাও তাকে কিছু বলিনি। তিনিও তখন কিছুই জানতে পারেননি। সেই অস্থি এখন মঠে নিত্য পুজো হচ্ছে। স্বামীজি নিজে মাথায় করে কৌটা সমেত অস্থি মঠে নিয়ে আসেন। ঠাকুরের সে অস্থির কৌটাকে স্বামীজি আত্মারামের কৌটা বলতেন। আমরাও তাই বলি। ভক্ত: ঠাকুরের দেহত্যাগের পর আপনারা তাঁর দর্শন পেয়েছিলেন কি? মহারাজ: শ্রী শ্রী মা বৃন্দাবন যাওয়ার পরও ঠাকুরের দর্শন পেয়েছিলেন। যাই হোক, ইতোমধ্যে আমিও বৃন্দাবনে চলে গেলুম। স্বামীজি রোজই বলরামবাবুর বাড়িতে আসতেন।
আর কেমন করে সকলকে সংঘবদ্ধ করা যায় সেই বিষয়ে চিন্তা ও আলোচনাদি করতেন। একদিন হঠাৎ সুরেশবাবু এসে স্বামীজিকে বললেন, ভাই নরেন, কাল রাত্রে ঠাকুর আমাকে দেখা দিয়ে বললেন, সুরেশ, আমার ছেলেরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তুই তাদের জন্য কি করলি? ঠাকুরের ওই কথা শুনে অবধি আমি মহা অশান্তিতে আছি। তুমি ভেবেচিন্তে যা হয় একটা কিছু করো। তুমি যা করবে আমি তাতেই রাজি আছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।